আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে বের হয়েছেন। সফরে যখন বের হয়েছেন, সফর করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছেন। অনেক দূর যখন হাঁটতে হাঁটতে সফর শুরু করেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে পড়েছেন। এবার একটা জায়গায় যে তিনি অবস্থান করেছেন। সফর করতে করতে হাঁটতে হাঁটতে গলায় পিপাসা লেগে গেছে, গলাটা শুকিয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক স্থানে অবস্থান করলেন, কিরে পিপাসা মিটাবো, কোনো পানি নাই, কিছুই তো নাই, পিপাসা কেমনে নিবারণ করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে তাকায় দেখে একজন রাখাল, একজন রাখাল বকরি চড়াচ্ছে, বকরি। এবার ওই বকরিওয়ালাকে, অর্থাৎ বকরি যিনি চড়ায় তাকে আপনাদের এলাকায় কি বলে? কি বলে? গরু যে চড়ায় তাকে কি বলে? ঠিক আছে তো আমার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন পাশে একজন রাখাল বকরি চড়ায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন, ভাই তোমার এই বকরি থেকে আমাকে একটু দুধ দাও, এই দুধ পান করে আমি আমার গলার পিপাসাটা মিটাবো। আমার অত্যন্ত পিপাসা লেগেছে, গলাটা শুকিয়ে গিয়েছে, কথা বলতে পারি না। তোমার এই বকরি থেকে আমাকে একটু দুধ দাও, আমি পিপাসাটা নিবারণ করি। এবারে রাখাল ছেলেটা বললেন, শোনেন হুজুর, আপনাকে দুধ পান করাতে পারলে আমি জীবনটা ধন্য হয়ে যেত, আমার অন্তরও ভালো লাগতো, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমার মালিক আমাকে বকরি চড়ানোর জন্য দিয়েছে, কিন্তু দুধের মালিক আমাকে বানায়া দেয় না। আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারবো না, আপনাকে দুধ দেওয়ার ক্ষমতা আমার না। এই বকরির মালিক যিনি, আমার মালিকও তিনি। আমি শুধু সারাদিন এই বকরিগুলি চড়াই, আর মাস গেলে আমার মালিক আমাকে বেতন দেয়, আমি তার গোলাম। কথা ঠিক না বেঠিক? আমি বকরি দেখাশোনার দায়িত্ব আছি, মালিক বকরি দেখাশোনার মালিক আমি, কিন্তু দুধের মালিক তো আমি নই। আমার মালিক তো কাউকে দুধ পান করানোর জন্য অনুমতি দেয় নাই, সুতরাং আপনাকে আমি দুধ পান করাতে পারবো না। ওই রাখালটা জানে না তিনি আমিরুল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে একটা কৌশল অবলম্বন করতে হবে। এবার আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল অবলম্বন করলেন, কি করা যায় তাহলে একটু দেখি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই শোনো, তাহলে তোমাকে আমি কিছু টাকা দেই, তুমি আমাকে একটা বকরি দাও। কি দাও? একটা বকরি তুমি আমাকে দাও, যার দ্বারা এই বকরি থেকে দুধ পান করে আমার পিপাসা আমি নিবারণ করতে পারবো, আর বকরির মালিক আমি হয়ে যাব। মাঝখান দিয়ে তুমি কিছু টাকা পয়সার মালিক হয়ে যাবে। আর বিকালবেলা যখন তোমার মালিকের কাছে তুমি বকরি নিয়ে উপনীত দণ্ডায়মান হবা, আর তোমার মালিক যখন তোমাকে বলবে, কিরে তোমাকে তো আমি 20টা বকরির মালিক বানায় দিয়েছিলাম, সারাদিন আমার এই 20টা বকরি তুমি চড়াইবা, তোমাকে মাসে 10,000 করে টাকা আমি তোমাকে দিব। ও রাখাল, 20টা বকরি তোমাকে দিয়েছিলাম, 19টা বকরি আমি আজকে পাইলাম, কিন্তু 20 নম্বর বকরিটা কোথায় গেল? আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শিখাইয়া দিলেন, তোমার মালিক যখন বিকালবেলা তোমাকে জিজ্ঞাসা করবে 20 নম্বর বকরিটা কোথায়, তুমি তোমার মালিককে একটা বুঝ দিয়ে দিবা। বলে কি বুঝ দিব? বলে ওই 20 নম্বর বকরি যেটা আপনি খুঁজতেছেন, ওই বকরিটা সিংহ প্রাণীর থাবা দিয়ে নিয়ে গিয়েছে। এই কৌশল যখন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে শিখাইতেছিলেন, আর রাখালটা বলতেছে, কিরে ইয়া হাযা ফাআইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায় গেল রে? আল্লাহ কোথায়? বলে পৃথিবীর কেউ দেখে না। হুজুর শোনাম। রাখাল বলতেছে, হুজুর
তিনি যে আমিরুল মুমিনিন এখনো কিন্তু জানে না। কয় হুজুর আপনি তো কৌশল শিখাই দিলেন, সুন্দর কথা, কিন্তু আমি বিকেলে যখন যাব আমি আমার মালিকের কাছে মিথ্যা কথা বলতে হবে, সুতরাং আমি পারবো না। আমার মালিককে আমি ধোকা দিলাম কিন্তু পারবো না। কিন্তু মালিকের উপরে মালিক আছে না নাই? বলে এই মালিকের উপরে যিনি মালিক আছেন সে মালিককে তো আমি বুঝাতে পারবো না, সেই মালিকের কাছে তো আমার ধরা খেয়ে যেতে হবে। কথা ঠিক না ঠিক জোরে কান। ইয়া হাযা ফাইনাল্লাহ। তাহলে সেই মালিক গেল কোথায়? যেই মালিক সরাসরি দেখছেন, কিন্তু মালিককে আমি যদিও না দেখি, কিন্তু উপর থেকে মালিক তো টার্গেট করে বসে রয়েছে। কথা ঠিক না বেঠিক? বলে সে মালিককে আমি বুঝতে পারবো না। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল শোনো, তোমার মতো সৎ মানুষ, তোমার মতো আমানতদারি মানুষ যেই দেশের মধ্যে থাকবে দেশটা ধন্য হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বলে যেই গ্রামের মধ্যে থাকবে ওই গ্রামটা বড় ধন্য। বলে যেই মসজিদের মধ্যে তোমার মতো মানুষ নামাজ পড়বে ওই মসজিদের সমস্ত ইমাম মুয়াজ্জিন সমস্ত মুসাল্লিয়ে কেরাম সকলেই বড় ধন্য। কথা ঠিক না বেঠিক? এমন মানুষ কি সমাজে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। আসেনি? আসেনি? হায় হায়। যদি আপনাকে বলতাম এই 5,000 টাকা ল, তোর মালিককে বলি চুরি করে নিয়ে গেছে গা, যা, ও কবে আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা তো পাইলা। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। যেটা বুঝাইতে চেয়েছিলাম